সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি মোহাম্মদ জাহিদ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি ত্রিকোণমিতির অর্থাৎ সাধারণ গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। যে ম্যাথটির বিভিন্ন অংশ অর্থাৎ ক খ গ বিভিন্ন বোর্ডে বিগত সালেও এসেছে, তাই আর কি আমি কোয়েশ্চেনটা একটু তোমাদের সামনে সলভ করাতে চাচ্ছি। এটা তোমাদের আগামী অর্থাৎ 2024-22 যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের যেই কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা আসবে বলে আমার মনে হচ্ছে। তো আমার সাথে একটু থাকো আর কোয়েশ্চেনটা এনজয় করো। ওকে ওকে দেখো, আমার এখানে আমি কোয়েশ্চেনটা এখানে একবার লিখে রাখছি, কারণ এখানে আমার একটু টাইপিং মিস্টেক ছিল। তো তোমরা যদি কেউ এটা না বুঝো, এটা দেখতে পারো। দেখো, x is equal to cot a plus cos a এবং y is equal to cot a minus cos a। তো আমাকে পথে একটা কন্ডিশন দিয়ে আমাকে বললো যে এর ভ্যালু বের করতে। তো কন্ডিশনটা কি দেখো, tan 5a is equal to কি cot 5a। সো আমি একটু কন্ডিশনটা তোমার এখানে লিখে কিভাবে এটা সলভ করতে দেখো। সে দেওয়া আছে tan 5a is equal to cot 5a। তো আমি cot কে tan লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এটাকে আমি উল্টায় দিলে tan লিখতে পারি। কারণ আমরা জানি cot এবং tan পরস্পর বিপরীত। সো আমি লিখতে পারি যে tan 5a is equal to 1 by tan 5a। ওকে, এখন আমি করব কি, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। ওকে, এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, tan tan গুণ হবে tan স্কয়ার 5a। অনেকের ধারণা আছে ভাইয়া 5 আর 5 গুণ করলে 5025 মানে 25 a স্কয়ার হওয়ার কথা, কিন্তু না। এখানে tan এর সাথে যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে কোণের ভ্যালু, এটা কোণের ভ্যালু, এটা হচ্ছে কোণের ভ্যালু। সো কোণ কত তুমি আর গুণ দিতে পারতেছো না, সুতরাং এখানে কি হবে 5a হবে এন্ড ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে কত 1। এখন স্কয়ারটাকে আমি যদি উপাশে পাঠাই রুট বর্গমূল হয়ে যায়, দেন বর্গমূল করলে আমরা পাচ্ছি tan 5a is equal to 1। ওকে, এখন আমাকে তোমরা বলো tan কত ডিগ্রির ভ্যালু 1। আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু কত 1। সো আমরা এখান থেকে লিখতে পারি যে tan 5a সমান সমান tan 45। ওকে, আচ্ছা, তো tan 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 কি গেল, কাটা গেল। দেন আমরা পাচ্ছি যে 5a is equal to কত 45। দেন আমরা a পাচ্ছি 45 বাই কত 9। সুতরাং a is equal to হচ্ছে 9। সিম্পল। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথটা করতে যাচ্ছি। আমার খতে যে কোশ্চেনটা দেওয়া আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, ওকে, বলো সহজ না ম্যাথটা? খুবই সহজ। এই ধরনের ম্যাথ তোমার পরীক্ষা আরো আসবে। ওকে, আমাকে বলা হয়েছে যে প্রমাণ করো x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু xy। এখন এই প্রশ্নটা তোমরা বিগত সালের প্রশ্নগুলোতেও দেখতে পাবা। এখন এই প্রশ্নটা কিভাবে সলভ করবে দেখো, এই প্রশ্নটা আমাদের ম্যাথমেটিক্স বইয়ের একটা কোশ্চেন আমরা দেখলাম যে a স্কয়ার মাইনাস v স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার ab। এরকম একটা প্রুফ থেকে আসলে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। সুতরাং আমরা একটু কোশ্চেনটা একটু অ্যানালাইজ করি। হাউ টু প্রসেস অ্যানালাইজ দেখো, আমি যদি এখানটায় দেখো, এখানটায় আমি যদি লিখতে পারি না যে a স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার ab ইজ ইকুয়াল টু 4। আমরা সরি ইজ ইকুয়াল টু কত 4। এই জিনিসটা না দেখো, আমার এই জিনিসটা আমরা বইয়ের একটা ম্যাথে করছি। আমাদের সাথে যারা টিপলবল পাঠশালায় যুক্ত আছো, আমার ক্লাসে আমি এই ধরনের অঙ্কটি করিয়েছি। তো এই প্রশ্নটা কাইন্ড অফ সেখান থেকে আসে। তো দেখো, আমি যদি জিনিসটাকে আরেকটু এলাবোরেট করি, এখানে যেটা দেওয়া আছে সেটা দেখো, আমাকে ক্ষয় বলা হয়েছে প্রমাণ করতে। ওকে ফাইন। তো এখানে যেটা আমার দেওয়া আছে যে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু কত ভাই xy, তার উপর হচ্ছে কত ভাই হোল স্কয়ার। ওকে ফাইন। দেন আমি এখান থেকে হোল স্কয়ারটা যদি পাশে পাঠাই দেন রুট হয়ে যাবে। দেন x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু রুট ওভার xy। ওকে, দেন আমি এই জিনিসটাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট xy ইজ ইকুয়াল টু 4 বল, এই জিনিসটাকে লিখতে পারি বলো? এই জিনিসটা আমি লিখতে পারি। সো আমি এটাকে ধরবো লেফট হ্যান্ড সাইড, এটাকে ধরবো রাইট হ্যান্ড সাইড, এটাকে ধরবো কি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এখন রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। ওকে, আসো আমরা এটা একটু প্রমাণ করি। সো আমার এতটুকু যারা বুঝছো, দেখো আমি এখন লিখতে পারি এখানে আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো। অর্থাৎ ক্ষয়ে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার xy। এটা থেকে আমাকে প্রুফ করতে হবে কত ভাই 4 প্রুফ করতে হবে। চলো আসো আমরা 4টা কি করি প্রুফ করি। আচ্ছা, আমরা এটা কি করি প্রুফ করব। তো সবার আগে
আমাকে x এন্ড y এর ভ্যালুটা এখানে কি করতে হবে ইনপুট করতে হবে বলো x এর ভ্যালু কি x এর ভ্যালু হচ্ছে cot a প্লাস cos a হোল স্কয়ার প্লাস y এর ভ্যালু কি সরি মাইনাস y এর ভ্যালু কত cot a মাইনাস cos a হোল স্কয়ার and divided by root over x এখন x এর ভ্যালু কত x এর ভ্যালু হচ্ছে cot a প্লাস cos a ওকে ইনটু y এর ভ্যালু হচ্ছে cot a minus cos a cot a minus cos a এখন আমাকে তোমরা বলো এখানে আমরা কি লিখতে পারি তোমরা একটু থিংক করো এটা আমি তোমাদেরকে কি আগেও করিয়েছি এটা তোমরা একটু থিংক করো এখানে দুইটা সূত্র এসেছে আমাদের পিছনে দেখো একটা হচ্ছে এটাকে a ধরো এটাকে b ধরো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ওকে তাহলে আমি যদি বলি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটাকে আমি লিখতে পারি 4ab রাইট ইটস 4ab ফর্মুলা ওকে এখন এখানে এটাকে আমি a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এটাকে আমি লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এই দুটো ফর্মুলা আমরা জাস্ট এখানে কি করব বসাবো অর্থাৎ এগুলোকে আমরা ফর্মুলাতে রূপান্তর করলে আমাদের ম্যাথটা খুব ইজি হয়ে যাচ্ছে তো উপরের এই পার্টিকুলার জিনিসটাকে আমরা লিখতে পারি 4ab দেখলাম 4a কত cot a b কত cos a লিখলাম আর নিচে এটাকে লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার বুঝে গেছে এতটুকু বুঝে গেছে এখন আমাকে 4a প্রুফ করতে হচ্ছে আমাকে কি প্রুফ করতে হচ্ছে 4a টাকে কি করতে হবে প্রুফ করতে হবে তাই আমরা এখন কি করতে পারি দেখো আমরা এখানটায় কি করতে পারি দেখো দেন আমরা এখান থেকে দেখো 4 এই যে 4 আমি এখানে কি করতে পারি রুট করতে পারি কেন রুট করতেছি দেখাচ্ছি এখানে রুট করে আমি এখানে লিখতে পারি যে cot a স্কয়ার ইনটু cos স্কয়ার a লিখতে পারি সরি আর নিচে আমরা লিখতে পারি রুট ওভার cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a আমি জিনিসটা লিখতে পারি ওকে এখন আমরা এটা উপরে একটু মুছে ফেলি দেখো বুঝা যাচ্ছে আচ্ছা একটু মুছে ফেলি ইটস নট নেসেসারি ওকে তো এখানটায় এখন আমি লিখতে পারি কি দেখো 4 রুট ওভার cot স্কয়ার a cos স্কয়ার কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a ওকে ঠিক আছে আর নিচে আমার কি আছে নিচে আমার আছে রুট ওভার cot a সরি cot স্কয়ার a এখানে cot স্কয়ার a হবে সরি cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ওকে গেল দেন উপরে এখন আমি যদি গুণ করে দিই লাইক দ্যাট 4 cot স্কয়ার a ইনটু 1 অর্থাৎ cot স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইনটু sin স্কয়ার a ডিভাইডেড বাই রুট ওভার cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a বলো এতটুকু কে বুঝতে পারছো সহজ না এতটুকু পর্যন্ত এবার আমি কি করব দেখো দেখো cot এর সাথে sin এর একটা কি আছে সম্পর্ক আছে দেখো আমরা জানি cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা কি লিখতে পারি cos থিটা বাই sin থিটা ওকে তাহলে 4 রুট ওভার এখানে ছিল কি cot স্কয়ার a মাইনাস cot থিটাকে আমরা কি লিখতে পারি cos স্কয়ার a বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a ওকে আর নিচে কি আছে যে রুট ওভার cot স্কয়ার a রুট ওভার cot স্কয়ার a ওকে রুট ওভার cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ওকে বুঝে গেছে দেন আমি উপরে নিচে sin স্কয়ার এর উপরে কি sin স্কয়ার কি কেটে দিতে পারি দেন আমি লিখতে পারি এটা মুছে ফেলে দেন লেখা যায় যে 4 রুট ওভার cot স্কয়ার a এটা কাটা গেল তাহলে থাকে কি মাইনাস cos স্কয়ার a আর নিচে থাকতেছে রুট ওভার cot স্কয়ার a মাইনাস
cos স্কয়ার a। বলো এটা আর এটা সেম না, এটা কি করা যায়, কেটে দেওয়া যায়। তারপর আমার কাছে থাকতেছে কি ভাইয়া 4। ওকে, আমার 4ই তো আমাকে প্রুফ করতে বলা হয়েছে, প্রুফ করতে পারো না। ওকে, এখন ভাইয়া এই ম্যাথে তো ভাইয়া এইভাবে দেওয়া নাই, সাপোজ দেখ এই ম্যাথে তো ভাইয়া কি ভাইয়া এইভাবে দেওয়া নেই। দেখো তাহলে তুমি কি পাইছো, তুমি তাহলে বামপক্ষ ডানপক্ষ লিখার কোনো দরকার নেই, তুমি চাইলে কিভাবে লিখতে পারো, ওই যে প্রথমে যে লিখাটা আমি লিখছি, দেখো 4 কিন্তু প্রুফ করে ফেলছি, 4 কিন্তু ভাইয়া প্রুফ করে ফেলছি। তার মানে 4টা তুমি পাইছো কোথা থেকে বলো তো ভাইয়া, 4টা পাইছো কোথা থেকে, 4টা তুমি তো পাইছো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট ওভার xy সমান কত ভাইয়া 4 পাইছো, তাই না? এটাই তো পাইছো, মানে আমি এটা থেকে দুইটা পাইছি। ওকে, তার মানে আমি এখন লিখতে পারি ভাবা, ওকে কোন এখানে যদি গুণ দেই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট xy। এখন 4টাকে যদি আমি নিচে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু রুট ওভার কত ভাই xy। এখন উভয় পক্ষে যদি আমি কি করে দেই, বর্গ করে দেই, কি করে দেই, বর্গ করে দেই, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার, এখানে স্কয়ার রুটে কাটা গেলে কত xy, এটা তো পাওয়া যায়। তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো যে প্রমাণিত। আই থিংক বুঝতে পারছো। ওকে, এখন আমি গ নাম্বার অঙ্কটা একটু সলভ করব, যেটা অনেকবার করে এসেছে। ওকে ওকে, বুঝতে পারলাম। গয়ে আমাকে বলা হয়েছে যে x বাই y ইজ ইকুয়াল টু 2 বাই রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে tan স্কয়ার a প্লাস হাফ এর মান কত। ওকে, সো এই ধরনের অঙ্কগুলোতে মেইনলি আমরা থিটার ভ্যালু অর্থাৎ a b c বা যে থিটা বলা থাকলে থিটার ভ্যালুটাই বের করব, দেন আমরা এখানে বসাই দিলে আমাদের মানটা হয়ে যাবে। তো প্রথমত আমি এখান থেকে কিভাবে থিটার ভ্যালু বের করব সেটা এখন আমরা একটু দেখব। ওকে ওকে, দেখো আমার আমার কোশ্চেনে যেটা আমি ঘ করি, আমাকে দেওয়া আছে, আমি এটা আগের অঙ্ক লিখি নাই, এখন লিখি দাও। আমার দেওয়া আছে x সমান সমান হচ্ছে cot a প্লাস cos a and y সমান সমান হচ্ছে cot a মাইনাস cos a মাইনাস cos a। আমাকে এখানে এখানে আমি লিখতে পারি যে এখানে x বাই y সমান সমান হচ্ছে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। ওকে, দেন আমি এখানে পাচ্ছি x এর ভ্যালু পাচ্ছি cot a প্লাস cos a প্লাস cos a ডিভাইডেড বাই cot a মাইনাস cos a cos a মাইনাস cos a সমান সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। ওকে, এট দ্য লুক এট দিস পয়েন্ট, আমার এখানটায় অনুবন্ধী, এখানটায় অনুবন্ধী, দেখো উপরেরটা নিচেরটা একটা একটা অনুবন্ধী, উপরেরটা নিচেরটা একটা একটা অনুবন্ধী। আমরা জানি অনুবন্ধী থাকলে তাদেরকে আমরা যোজন বিয়োজন করব, কি করব, উভয় পক্ষে যোজন বিয়োজন করব। বুঝতে পারছি? তাহলে যোজন বিয়োজন কখন করি, যখন অনুবন্ধী আকারে থাকে দুইটা ভগ্নাংশ অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ, তখন তাদেরকে আমরা যোজন বিয়োজন করব। কারণ যোজন বিয়োজন করলেই তো আমরা এখান থেকে একটা ভ্যালু কি বাদ দিয়ে দিতে পারি। কিভাবে বাদ দিয়ে দিই চলো আমরা সেটা একটু শিখি। এখন আমি যোজন বিয়োজন করব, তো যোজন বিয়োজন কিভাবে করা হয়, আমি লিখলাম ল অর্থাৎ cot প্লাস cos এটা প্লাস নিচেরটা অর্থাৎ cot a প্লাস করছি প্লাসে মাইনাসে মাইনাস cos a। ওকে, ডিভাইডেড বাই আবার বিয়োজন, তাহলে cot a প্লাস cos a, বিয়োজন মানে কি মাইনাস, তাহলে মাইনাস নিচেরটা, দেখো মাইনাস সাথে cot a গুণ করলে হবে মাইনাসের cot a, মাইনাসের সাথে মাইনাসের cos a গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস cos a। ওকে, ইজ ইকুয়াল টু, তোমরা কি পাশে দেখতে পাবা, সেটা দেখতে না পেলে আমি নিচে দিয়ে লিখি ব্যাপারটা। ধরো এটার পরে সমান সমান 2 প্লাস রুট 3, কারণ আমি এটাকে যদি অর্থাৎ বাম পক্ষকে যদি আমি যোজন বিয়োজন করি, আমার ডান পক্ষকেও কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে 2 প্লাস রুট 3 প্লাস নিচেরটা অর্থাৎ হর 2 মাইনাস রুট 3, 2 প্লাস রুট 3 মাইনাস যেহেতু বিয়োজন মাইনাস, তাহলে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3। আমার মনে হয় বুঝছো যোজন বিয়োজন। এখানে ছোট করে লিখে দিবা যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ওকে ওকে ফাইন, দেন এখান থেকে আমি কি পাচ্ছি, লুক এট দ্যাট, আমার এখানে মাইনাস cos a প্লাস cos a কাটা গেল, এখানে মাইনাস cot a প্লাস এর cot a কাটা গেল, তাহলে আমি উপরে পাচ্ছি 2 cot a, 2 কি পাচ্ছি cot a, নিচে পাচ্ছি 2 cos a, 2 cos a, আর এই পাশে কি পাচ্ছি দেখো প্লাসের রুট 3 মাইনাসের রুট 3 কাটা, মাইনাসের রুট 2 প্লাসের রুট 2 কাটা,
তারপর আমি উপরে পাচ্ছি 2 প্লাস 2 ইট মিন্স 4, নিচে পাচ্ছি √3 প্লাস √3 মানে 2√3 মানে দুইটা √3 পাচ্ছি। তো 2 দিয়ে যদি আমি এখানে 4 টা কাটি 2 পাই, আর 2 এ কাটা গেল, দেন দ্যাট মিন্স আমি এখান থেকে পাচ্ছি যে cot a বাই cos a সমান সমান 2/√3। আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। ওকে, আসো সামনে দেখি। তো আমি একটু জিনিসটা মুছে ফেলি। তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা ভাইয়া? অনেক সহজ, এটা অনেক সহজ বাট কঠিন, দেখতে কঠিন। ওকে, দেন আমি এটা আবার লিখি প্রয়োজনে যে cot a বাই cos a সমান সমান 2/√3। এখন এখান থেকে আমি কিভাবে থিটা মানে এর ভ্যালু বের করব? ওকে, আসো cot কে আমি লিখতে পারি কি বলো? cot কে লিখতে পারি কি cos থিটা মানে cos a বাই কি sin a, আর cos থিটাতে cos থিটা লিখে দেব, হ্যাঁ, সমান সমান 2/√3। ওকে, দেন উপরেরটা অর্থাৎ এটা তো ভগ্নাংশের ভাগ, তো ভগ্নাংশের ভাগ কিভাবে করি? ভগ্নাংশের ভাগ করি যেটা লবে আছে সেটা লিখে ফেলবো সবার আগে, cos a বাই sin of a ইনটু করবা হর যেটা সেটাকে ইনটু করে জাস্ট উল্টায়া দিবা, ইনটু করলাম উল্টায়া দাও, নিচে কত আছে 1 উপরে গেছে 1/cos নিচে চলে আসছে, দেন ইজ ইকুয়াল টু এটা তো ছিল 2/√3। তো cos এ কাটা, দেন আমরা পাচ্ছি 1/sin a সমান সমান 2/√3। আমরা এতটুকু পাইছি কিনা বলো তো ভাইয়ারা? পাইছি। এবার আমি কি করব দেখো, এবার করব দেখো আমি যদি এটাকে রেসিপ্রোকাল করে জাস্ট উল্টাই মানে ব্যস্তকরণ করে, কি করে ব্যস্তকরণ করে দেই, অর্থাৎ হরকে লবে লবকে হরে করি, তাহলে আমি জাস্ট কি পাবো? sin a পাবো। একইভাবে এখানে করলে আমি কত পাবো? √3/2 পাবো। এখন বলো তো sin কত ডিগ্রি তাহলে √3/2 জানো? না জানলে আমার ক্লাস ফলো দিয়ে রাখবা। ওকে, আমি শিখাই দেব, এটা মুখস্থের কিছু না, এটাও শেখানোর একটা পন্থা আছে, শিখাবো। তো ওকে, তো আমি জানি sin a সমান সমান হচ্ছে sin 60 ডিগ্রির ভ্যালু, কত ভ্যালু? 60 ডিগ্রি। তো sin এ যখন কাটা গেল তাহলে a সমান সমান কত? 60 ডিগ্রি। কত ভাইয়া? 60 ডিগ্রি। এখন আমি এ পেয়ে গেছি, আমাকে বের করতে বলছে যে tan স্কয়ার a প্লাস হাফ মানে tan স্কয়ার a প্লাস হাফের ভ্যালু কত। ওকে, তাহলে আমার প্রদত্ত রাশি যেটা বের করতে বলছে, যেহেতু প্রমাণ করতে বলে না তাহলে বাম পক্ষ ডান পক্ষ লিখতাম, যেহেতু প্রমাণ নাই নেটের আছে তো প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি ছিল যে tan স্কয়ার a প্লাস হাফ। ওকে, তাহলে tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস কত? হাফ। tan 60 ডিগ্রি ভ্যালু কত বলো? tan 60 ডিগ্রি ভ্যালু কত জানো? tan 60 ভ্যালু হচ্ছে কত ভাই? √3। তারপরে কত ভাই? স্কয়ার প্লাস কত? হাফ প্লাস কত? হাফ। তার মানে আমি এখান থেকে পাচ্ছি স্কয়ার রুট কাটা গেলে 3 প্লাস হাফ। সো আমি যদি এটা 2 মাল্টিপ্লাই করি 3 গুণে 6 প্লাস 1 অর্থাৎ 7/2, দ্যাট ইজ আনসার। তো এটা সহজ অঙ্ক ছিল না বলো? এই বোর্ডের প্রশ্নটা অর্থাৎ যশোর বোর্ড 2025 এর প্রশ্নটা আমি টেস্ট পেপার যখন অ্যানালাইজ করলাম, ক খ গ এই তিনটা প্রশ্নই তোমার বিগত 2024 সালের বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে। তো সুতরাং তোমরা যদি অঙ্কটা না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর এরকম নতুন নতুন ভালো ইম্পর্টেন্ট ম্যাথের ভিডিও পেতে আমাদের সাথে সংযুক্ত থাকো, আমাদের ট্রিপল ওয়ান পাঠশালার সাথে থাকো। আর জাহিদ ভাইয়া ক্লাস বলেও মিস দিবা না, অনিক ভাইয়া, কাব্য ভাইয়া, উর্ফি আপু, শাহিন ভাইয়া এরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছে, টার্গেট A+ এবং টেস্ট পেপার সলভিং কোর্স। আশা করি তোমরা যারা যুক্ত হও নাই তোমরা সবাই যুক্ত হয়ে যাবা। আমাদের ডিসকাউন্ট এই মাসের 20 তারিখ পর্যন্ত রয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি তোমরা আমাদের লেকচার অনেক বেশি উপকৃত। সুতরাং তোমরা কি হয়ে যাও? জয়েন হয়ে যাও। ভালো থেকো, আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।